নমস্কার সকলকে। আমি অ্যাস্ট্রোলজার ও পালমিস্ট শাকিল আহমদ সিদ্দিকী। আজকে এই ভিডিওটিতে আমরা বিবাহ রেখা, প্রেম রেখা এবং বিবাহ সম্পর্কে জানব। কিভাবে হস্তরেখা বিচারের ক্ষেত্রে বা হস্তরেখা বিচারের দ্বারা কিভাবে আমরা কারো বিবাহ প্রেডিকশন করে থাকি। আসি একটি হাত নিয়ে। প্রথমে যে হাতটি দেখছি সেটি হচ্ছে এক জাতিকার লেফট হ্যান্ড, এটা রাইট হ্যান্ড, ডান হাতের ছবি। আমরা জানি বিবাহ বিচার করার জন্য প্রথমত আমাদের যে স্থানটি দেখতে, সেই স্থানটি হচ্ছে বুধের স্থান। দ্বিতীয় যে জায়গাটি দেখতে হয় সেটা হচ্ছে মঙ্গল। তৃতীয় যেটা দেখতে হয় সেটা হচ্ছে বৃহস্পতি। তো এই মঙ্গল এবং বৃহস্পতি পরে আসছি, প্রথমে আসব আমরা বিবাহ স্থান নিয়ে। বুধের পর্বতের ঠিক সাইডে যে রেখাগুলি থাকে সেগুলিকে আমরা বিবাহ রেখা বলে বিচার করে থাকি। এখন যদি ব্যাপার হলো, যদি কারো 4টি পরপর রেখা থাকে তার মানে কি তার 4টি বিবাহ, বা এরকম অনেকে বলে থাকেন যে আমার হাতে তো 4টি রেখা আছে তার মানে 4টি বিবাহ। না, এই কনসেপ্ট টোটালি ভুল। ব্যাপারটি হচ্ছে ছোট ছোট যে রেখাগুলি থাকে সেগুলোকে আমরা প্রেমের রেখা বলে ধরি বা প্রেমের রেখা বলে জানি, এবং যে রেখাটি বড় আকারের থাকে, একটু পুষ্ট থাকে, সবল থাকে, সেই রেখাটিকে কিন্তু আমরা বিবাহ রেখা বলে বিচার করে থাকি। তার মানে সেই ব্যক্তির 4টে বিবাহ, 4টে প্রেম, বা 2টো প্রেম বা 3টে প্রেম এবং একটি প্রেম বিবাহের যোগ রয়েছে। এবার পরপর যদি 2টো বড় বড় রেখা থাকে তার মানে এটা ধরতে হবে যে ব্যক্তির প্রেম করে সেকেন্ড ম্যারেজের যোগ আছে, কিংবা বিবাহের পর কিন্তু তার এক্সট্রা সম্পর্ক থাকবে প্রেমের। বিবাহের পর সেই ব্যক্তির এক্সট্রা সম্পর্ক থাকতে পারে। তার মানে প্রথম হচ্ছে প্রেম বিবাহ রয়েছে, দ্বিতীয়ত প্রেমের পর বা বিবাহের পর কিন্তু তার একটা এক্সট্রা অ্যাফেয়ার্স, লাভ অ্যাফেয়ার্স থাকবে। নেক্সট যেটা আমরা বিবাহের ক্ষেত্রে বিচার করে থাকি, যদি বিবাহ রেখা সরাসরি নিচের দিকে ঝুঁকে যায়, বিবাহ রেখা সরাসরি উপর দিকে উঠে যায়, বিবাহ রেখা যদি সাপের জিহ্বার মতো স্প্লিট টুকরো হয়ে যায়, বিবাহ রেখার শেষে যদি তিল থাকে, বিবাহ রেখা যদি ক্রস থাকে, বিবাহ রেখা যদি ভগ্ন থাকে, তবে সেই বিবাহ কিন্তু বিচ্ছেদ হয়ে যায় বা সেই বিবাহ ডাইভার্স হয়। সেই বিবাহ বা বিবাহিত জীবন ভালো যায় না, স্বামী বা স্ত্রীর কিন্তু আচমকা মৃত্যু হতে পারে, যাতে বিবাহিত জীবন স্পয়েল হয়ে যায় বা বিবাহিত জীবন ধ্বংস হয়ে যায়। তৃতীয় যেটা ব্যাপার হচ্ছে, এই বিবাহ রেখা যদি কোনো কারণে দুর্বল, মানে সবল ছিল, আস্তে 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 দুর্বল, এরকম ডট 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 চলে আসছে, তবে কিন্তু বিবাহিত জীবন ভালো যায় না বা ভালো বিবাহের ইন্ডিকেশন দেয় না, বা বিবাহিত জীবনে বিচ্ছেদ চলে আসে। এবার প্রেম বিবাহ যখনই আসবে তখনই সেই রেখাটি কিন্তু এইরকমভাবে চলে আসবে। এবার আসি হাতের ক্ষেত্রে। এই জাতিকা আমাকে হাতের ছবি পাঠিয়েছিলেন এবং জিজ্ঞেস করলেন আমার বিবাহ কবে আছে। এবার হস্তরেখা বিচার করে দেখলাম, কি করে দেখা যাক যেখানে তার কবে বিবাহ আছে। হৃদয় রেখা এখান থেকে শুরু হয়েছে এবং এটা হচ্ছে কনিষ্ঠার শুরুর স্থান। এইটুক জায়গাকে আমরা প্রেডিকশন করি বা এইটুক জায়গাকে আমরা বিচার করি। তো শুরুর জায়গাটিকে 0 এবং শেষের জায়গাটিকে 40 ধরা হয়, 40 বা 45 আমরা ধরে থাকি। এবার বিচার করে দেখলাম যে তার মোটামুটি 26 নাগাদ তার কিন্তু বিবাহের যোগ রয়েছে, বা 24-25 নাগাদ তার কিন্তু প্রেম এবং প্রেম প্লাস বিবাহের যোগ রয়েছে। দ্বিতীয়, তার কিন্তু এই বিবাহিত জীবন, মানে প্রথম যে প্রেম আসবে, সেই প্রেমে যে বিবাহ হবে, সেই বিবাহিত জীবন কিন্তু স্ট্যাবেল হবে না, এবং তার বিবাহের পর কিন্তু আবার তার বিবাহ হওয়ার বা অ্যাফেয়ার্সের কিন্তু যোগ আছে। এটা তার রাইট হ্যান্ড দেখে বিচার করা গেল। এবার যখন আসি তার লেফট হ্যান্ডে, তো লেফট হ্যান্ডে দেখছি একাধিক কিন্তু প্রেমের রেখা, বিবাহ রেখা কিন্তু একাধিক পরিমাণে রয়েছে। এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন একাধিক রেখা রয়েছে। তার মানে সবগুলো কি এখানে বিবাহ রেখা? এখানে এই একটিকে বিবাহ রেখা, এই দুটিকে বিবাহ রেখা ধরতে পারে, কিন্তু এই ছোট ছোটগুলিকে কিন্তু প্রেমের রেখা হিসাবে ধরতে হবে। তার মানে জাতিকার আগে একাধিক প্রেম ছিল, প্রেমগুলো টেকেনি, তারপরে প্রেম বিবাহ ছিল, প্রেম বিবাহ হয়তো হয়েছে জাতিকার, এবং জাতিকার পরবর্তীকালে কিন্তু আরেকটি বিবাহের যোগ আছে, জাতিকার পরবর্তীকালে কিন্তু আরেকটি বিবাহের যোগ আছে। তার মানে প্রেম আসবে একাধিক, একটি দুটি প্রেম আসবে, তারপরে প্রেম বিবাহ, তারপরে আবার এক্সট্রা রিলেশনশিপ কিন্তু পেতে চলছে জাতিকা। এবার বয়স কি করে নির্ণয় করব যে কবে? সেম
ওই আগের হাতটিতে চলে যাই, এখান থেকে বয়স আমরা নির্ণয় করব, এই হৃদয়রেখা যেখান থেকে শুরু হচ্ছে সেই পয়েন্টটিকে নেব এবং কনিষ্ঠা যেখান থেকে শুরু হচ্ছে সেই পয়েন্টটিকে নেব। পয়েন্টটি নিয়ে এটাকে 0 থেকে 40 বা 45 আমরা ধরবো কিন্তু। এবার কারণ 40 বা 45 পর্যন্ত ন্যাচারালি বিয়ে হয়ে থাকে। এবার সেই হিসাবে যদি দেখি তাহলে এটা মোটামুটি 22-25 আসছে। 22 বা 25 ইন্ডিকেট দিচ্ছে। দ্বিতীয় যে রেখাটি উঠেছে সেটি কিন্তু মোটামুটি 35 বা 38 দেখাচ্ছে। তার মানে 25 বা 22 বা 25-এ একটা প্রেম বিবাহ এবং 35 থেকে 38-এর মধ্যে কিন্তু একটা বিবাহের যোগ ইন্ডিকেশন দিচ্ছে। এবার জাতিকা যখন আমাকে জিজ্ঞেস করলেন, জাতিকার প্রথম কোশ্চেন ছিল যে আমার বিবাহ কবে হবে। সেই নিয়ে জাতিকাকে আমি প্রশ্ন করেছিলাম যে তার বয়স কত। তিনি উল্লেখ করলেন তার বয়স হচ্ছে নাকি 35। ওনাকে আমি বলেছিলাম যে ওনার তো একাধিক প্রেম এসছে, প্রেমগুলো টেকেনি, একাধিক হয়েছে, প্রেম টেকেনি। উনি বললেন না, প্রেম টেকেনি। এবার আমি ওনাকে বললাম আপনার তো মানে উনি যেহেতু বললেন ওনার বয়স 35, তো বললাম ওনাকে যে 26 থেকে 28-এর মধ্যে তো বিয়ে হয়ে যাওয়ার কথা অলরেডি, মানে বিবাহের যোগ তো তখন ছিল। এখন তো 35 অনেক লেট। কেন লেট বা বিবাহ হয়েছে কিনা আমি জিজ্ঞেস করিনি, জাস্ট বললাম হয়ে যাওয়ার কথা। এবার বলছেন হ্যাঁ হয়েছে, ভালোবাসার মানুষের সাথে হয়েছে। 5 বছরের প্রেম ছিল, তার 5 বছর পরে তারা বিবাহ করে, প্রেম করে, এবং 5 বছরের ম্যারিড লাইফ ছিল। তার মানে টোটাল 10 বছর তারা একসঙ্গে কাটিয়েছে, তারপরে সেটা ডিভোর্স হয়ে যায়। এখন দেখি যে সত্যি তার কি 22 বা 25-এর মধ্যে কি প্রেম বিবাহ হয়েছিল বা প্রেম শুরু হয়েছিল। দেখা যাক। 35 তার এজ এখন, আজকের ডেটে আমার 3 দিন আগে কথা হয়েছে, 35 তার এজ। তার মধ্যে 5 বছর বিবাহের বাদ দিই তাহলে বাঁচল 30 বছর। তার মানে 30 বছরে তার বিবাহিত জীবন শুরু হয়। এবার 30 বছরে যখন বিবাহিত জীবন শুরু হয় তার আগে 5 বছর সে প্রেম করেছে, তার মানে 25। আমি লিখেছিলাম এখানে যে 26 থেকে 28-এর মধ্যে বিয়ের যোগ, তার মানে 25 থেকে 26-এর মধ্যে তার প্রেম শুরু হয়ে গেছে অলরেডি এবং তার টেন্ডেন্সি ছিল কিন্তু বিবাহ। তার মানে এখানে 25 হাত দেখে যেটা বলেছিলাম আমি এই গল্পগুলো শোনার আগে, আমি আগেই কমেন্ট করেছিলাম যে 26 থেকে 28-এর মধ্যে তার বিবাহ হয়ে যাওয়ার কথা। ওই প্রেম যে শুরু হয়েছিল, প্রেম কিন্তু বিবাহের কথা চিন্তা করেই শুরু হয়েছিল এবং সেই বিবাহ কিন্তু পরবর্তীকালে টেকেনি এবং 26 ওনার 25-এর মধ্যে কিন্তু বিবাহ হয়ে যায়। এবার কেন টেকেনি একটু আসি, কেন টেকেনি। দেখুন এখানে বিবাহ রেখাটি দুর্বল হয়ে গেছে, প্রথমে সবলভাবে এলেও কিন্তু পরে দুর্বল হয়ে গেছে, মসৃণ হয়ে গেছে, পাতলা হয়ে গেছে। নেক্সট, তার বিবাহের পর কিন্তু মানে বিবাহ রেখার পরেও কিন্তু আরেকটি বিবাহ রেখা রয়েছে এবং আরেকটি বিবাহ রেখা রয়েছে। তার মানে এক্সট্রা অ্যাফেয়ার্স অর আবার ম্যারেজের যোগ। এবার যদি ওনার বাম হাতটা দেখি তাহলে বাম হাতে দেখব একাধিক রেখা কিন্তু পরপর রয়েছে, এই একটি রেখা পরপর কিন্তু রয়েছে, যেটা পরপর দুটো বিবাহের ইন্ডিকেশন দিচ্ছে। একটা বিবাহ অলরেডি 35-এ ভেঙে গেছে, দ্বিতীয় বিবাহ হয়তো 36-38 নাগাদ আসতে পারে, যেটা আবার বিবাহ হবে। জানি না সেই বিবাহিত জীবন সুস্থ হবে কিনা। যাই হোক, তো এভাবে আমরা হাত দেখে বিচার করে থাকি। এখানে হাত দেখে বিচার করার জন্য প্রথমত আমাদের বিবাহ রেখা মানে বুধের পর্বতের স্থানে বুধের পর্বত বা বিবাহ রেখা পর্বত কেমন আছে, বিবাহ রেখা কেমন আছে। বিবাহ রেখায় যদি এরকম ক্রস মার্ক থাকে তবে কিন্তু বিবাহিত জীবন ভালো যায় না, নিম্নমুখী হয়ে গেলে যায় না, ঊর্ধ্বমুখী হয়ে গেলে যায় না, সাপের জিহ্বার মতো হয়ে গেলে যায় না, তিল থাকলে ভালো যায় না, ক্রস মার্ক থাকলে ভালো যায় না, বক্স থাকলে ভালো যায় না, অ্যাক্সিডেন্ট বা মৃত্যুর যোগ থেকে ফিরে আসা বোঝায়। কিংবা এরকম যদি কোনো বদ্বীপ থাকে, এরকম বদ্বীপ সাইন থাকে, জব সাইন যদি থাকে বিবাহ রেখায়, এই রেখাটি আসছে, রেখাটি এসে এখানে জবের মতো হয়ে আবার এরকম বেরোচ্ছে, এটা কিন্তু অসুস্থতা বা মৃত্যুতুল্য কষ্ট বোঝায়। তো যাই হোক, এরকম কিছু যদি সাইন বিবাহ রেখায় দেখতে পান তবে বুঝবেন যে বিবাহিত জীবনে কিন্তু সমস্যা আসতে চলছে। তো মেনলি আমরা বিবাহের জন্য বুধ দেখি, মঙ্গলকে দেখি, বৃহস্পতিকে দেখি, রাহুকে দেখি, এই সমস্ত জিনিসগুলো কিন্তু বিবাহের জন্য দেখায় হস্তরেখার ক্ষেত্রেও। এখানেও তাই দেখলাম এবং যেটা দেখে প্রিডিকশন করেছিলাম ঠিক প্রিডিকশন একদম এখানে দেখতে পাচ্ছেন। তার প্রিডিকশন একদম ঠিক ছিল, কিন্তু তার বিবাহিত জীবন টেকেনি, আর টেকারও কথা নয়। ওর কিন্তু আবার প্রেমের বা আবার বিবাহের কিন্তু আবার সুযোগ রয়েছে। তো আজকে এইটুকুই। নেক্সট আবার কোনো দিন নেক্সট ভিডিও নিয়ে আসবো, কোনো জানার ভিডিও আপনাদের জ্ঞানের জন্য বা আপনাদের বোঝার জন্য, বা আরও একটু ভালোভাবে যদি কোনো টপিক নিয়ে আলোচনা করা যায় সেই চেষ্টা করব। সঙ্গে থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন এবং পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ। শুভরাত্রি।